আপনি যদি ইমেল মার্কেটিং শুরু করার কথা ভাবছেন কিন্তু কোথা থেকে শুরু করবেন তা জানেন না, তাহলে এভি ডট আপনার জন্য। আমি ম্যাথ, এবং এই ইমেল মার্কেটিং টিউটোরিয়ালে আমি আপনাকে শুরু থেকে শেষ পর্যন্ত সবকিছু বুঝিয়ে দেব যা আপনার জানা দরকার। ইমেল মার্কেটিং আসলে কি, এটি আপনার ব্যবসার জন্য কেন গুরুত্বপূর্ণ, কিভাবে মানুষকে আপনার তালিকায় আনবেন, তাদের কি পাঠাবেন এবং কিভাবে পুরো সেট আপ করবেন, সব কিছু নিয়ে আলোচনা করব। ভিডিও শেষে আপনি ইমেল মার্কেটিং কিভাবে কাজ করে এবং শুরু করতে ঠিক কি কি লাগবে সে সম্পর্কে পরিষ্কার ধারণা পাবেন। তাহলে ইমেল মার্কেটিং আসলে কি? মূলত ইমেল মার্কেটিং হলো আপনার এবং তাদের মধ্যে সরাসরি যোগাযোগের একটি মাধ্যম, যারা আপনাকে তাদের সাথে যোগাযোগ করার অনুমতি দিয়েছে। আপনি একটা সাবস্ক্রাইবার তালিকা তৈরি করেন। এরা সেই সব মানুষ যারা নিজেরাই আগ্রহ প্রকাশ করেছে এবং বলেছে, হ্যাঁ, আমি আপনার কাছ থেকে জানতে চাই। এরপর আপনি তাদের কাছে মূল্যবান কন্টেন্ট, আপডেট এবং অফার পাঠান। ব্যাস, এটাই ইমেল মার্কেটিং। এখন আমি একটা বিষয় পরিষ্কার করতে চাই, কারণ এখানে একটা সাধারণ ভুল ধারণা আছে। ইমেল মার্কেটিং স্প্যাম নয়। আপনি অপরিচিতদের বার্তা পাঠাচ্ছেন না যারা শুনতে চায়নি, বরং এরা স্বেচ্ছায় তালিকায় যুক্ত হয়েছে। তারা আপনার তালিকায় থাকতে চায়, এবং এটা ঠিক সেই রকমও নয় যেমন কিছু মানুষ কল্পনা করে। জিমেলে লগ ইন করে হাতে হাতে 100 জনকে সিসি করা, এটা নয়। এভাবে এটা কাজ করে না। এর জন্য বিশেষ কিছু টুল আছে যেগুলো আপনার হয়ে সবকিছু সামলে নেয়। এগুলো আপনার কন্ট্যাক্ট সংরক্ষণ করে, ইমেল পাঠায় আর ফলাফল ট্র্যাক করে। এই টুলগুলো নিয়ে আমরা পরে আরও একটু কথা বলবো। এখন শুধু এটুকু বুঝে নিন, ইমেল মার্কেটিং মানে হচ্ছে এমন একটা তালিকা তৈরি করা যেখানে মানুষ নিজের ইচ্ছায় যুক্ত হয়েছে, আর তাদের কাছে এমন কিছু পাঠানো যা সত্যিই পড়ার মতো। ঠিক আছে, তাহলে ইমেল মার্কেটিং নিয়ে আপনাকে কেন মাথা ঘামাতে হবে? শুধু সোশ্যাল মিডিয়া বা বিজ্ঞাপনেই কেন ফোকাস করবেন না? আসলে 3টা বড় কারণ আছে। প্রথমত, আপনার ইমেল তালিকা আপনার নিজের। এটাই এই পুরো ভিডিওর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা যা আমি বলবো। আপনি যখন সোশ্যাল মিডিয়ায় ফলোয়ার তৈরি করেন, তখন আসলে সেই অডিয়েন্স আপনার নিজের হয় না। প্ল্যাটফর্মের মালিকানা থাকে, আর অ্যালগোরিদম ঠিক করে কে আপনার কন্টেন্ট দেখবে। আপনার ইনস্টাগ্রামে 10,000 ফলোয়ার থাকতেই পারে, কিন্তু আপনি কিছু পোস্ট করলে হয়তো মাত্র 5% মানুষই সেটা দেখে। এই নিয়ন্ত্রণটা প্ল্যাটফর্মের হাতে, এবং এখানেই ভয়ের বিষয়টা আছে। যদি সেই প্ল্যাটফর্ম তার অ্যালগোরিদম বদলে ফেলে বা নিষিদ্ধ হয়ে যায়, কিংবা হঠাৎ একদিন আপনার অ্যাকাউন্ট বন্ধ করে দেয়, তাহলে আপনি পুরো অডিয়েন্সকেই হারাতে পারেন। সব শেষ, কিন্তু আপনার ইমেল তালিকা আলাদা। এটা আপনার নিজের। তাই আপনি যখন ইমেল পাঠান, সেটা সরাসরি তাদের ইনবক্সে পৌঁছে যায়। মাঝখানে কোনো অ্যালগোরিদম নেই যে ঠিক করবে তারা সেটা দেখতে পারবে কিনা। এছাড়াও এই তালিকাটা আপনারই চিরকাল। আপনি এটা সঙ্গে নিয়ে যেতে পারেন, ব্যাকআপ রাখতে পারেন, নতুন কোনো প্ল্যাটফর্মে নিয়ে যেতে পারেন। এটি এমন এক ডিজিটাল সম্পদ যা আপনার পূর্ণ নিয়ন্ত্রণে থাকে, আর এর আরওআই অবিশ্বাস্য। ইমেল মার্কেটিং ধারাবাহিকভাবে সবচেয়ে বেশি রিটার্ন দেওয়া মার্কেটিং চ্যানেলগুলোর একটি। এটার কারণ খুবই সহজ। একবার ভাবুন তো, কারো মনোযোগ পাওয়া এবং তাকে ইমেল দিতে রাজি করানো, এই কঠিন কাজটা তো আগেই হয়ে গেছে। এই খরচটা তো আগেই হয়ে গেছে। ইমেল মানে শুধু ফলো আপ, আর ফলো আপ তো প্রায় বিনামূল্যে। এটা বিজ্ঞাপন চালানোর সাথে তুলনা করুন, যেখানে কাউকে পৌঁছাতে চাইলে প্রতিবারই আপনাকে টাকা খরচ করতে হয়। ইমেলের ক্ষেত্রে একবার কাউকে আপনার তালিকায় আনতে খরচ হয়, তারপর প্রায় কোনো বাড়তি খরচ ছাড়াই বারবার তাদের কাছে পৌঁছাতে পারেন। তৃতীয় কারণ, এটা বিশ্বাস তৈরি করে। আপনি যদি ছোট ব্যবসার মালিক হন, তাহলে এই বিষয়টা বিশেষভাবে গুরুত্বপূর্ণ। ডেটিংয়ের কথা ভাবেন। প্রথম ডেটেই তো কেউ বিয়ের প্রস্তাব দেয় না। এটা অনেক বেশি জোরালো হয়ে যায়। প্রথমে একে অপরকে জানার জন্য সময় দিতে হয়, বিশ্বাস গড়ে তুলতে হয়। বিক্রির ক্ষেত্রেও ঠিক একই নিয়ম কাজ করে। মানুষ এমন ব্যবসা থেকে কিনতে দ্বিধা করে যাদের সম্পর্কে তারা আগে কখনো শোনেনি। তাই কেউ যদি প্রথমবার আপনার ওয়েবসাইটে আসে, বেশিরভাগ ক্ষেত্রেই তারা সঙ্গে সঙ্গে কিছু কিনবে না। তারা এখনো আপনাকে চেনে না। আপনি মূলত একজন অচেনা মানুষ, তাদের কাছে ক্রেডিট কার্ড চাইছেন। ইমেল আপনাকে সুযোগ দেয় নিয়মিতভাবে তাদের ইনবক্সে উপস্থিত হতে, মূল্য দিতে এবং সময়ের সাথে সাথে তাদের আপনাকে জানার সুযোগ করে দিতে। আপনি যখন আসল অফারটি দেন, তখন তারা সপ্তাহ বা মাস ধরে আপনার কাছ থেকে শুনে আসছে। তারা মনে করে তারা আপনাকে চেনে। এটি বড় পার্থক্য করে দেয়। সংক্ষেপে, আপনি তালিকার মালিক। এর আরওআই অতুলনীয়, এবং এটি দর্শকদের আস্থা বাড়ায়। তাই ইমেল মার্কেটিং জরুরি। তাহলে কিভাবে মানুষকে তালিকায় আনবেন? এটাই এমন একটা জায়গা যেখানে অনেক নতুনরা আটকে যায়। তাহলে আমি এটা সহজ করে বলি। প্রথম যে বিষয়টা আপনাকে বুঝতে হবে, সেটা হলো ভ্যালু এক্সচেঞ্জ নীতি। মানুষ তাদের ইমেল ঠিকানা বিনা কারণে দেবে না। সেই দিনগুলো শেষ। সবাইয়ের ইনবক্স ইতিমধ্যেই ভর্তি, আর কেউই আর এলোমেলো ইমেল পেতে চায় না। তাই আপনাকে বিনিময়ে কিছু মূল্যবান দিতে হবে। এমন কিছু যা তাদের মনে করায়, হ্যাঁ, এর জন্য আমার ইমেল দেওয়া ঠিক আছে। এটাকেই বলা হয় লিড ম্যাগনেট।
কেউ কেউ একে ফ্রি উপহারও বলে, কিন্তু বিষয়টা একই। একটা লিড ম্যাগনেট হলো এমন কিছু মূল্যবান জিনিস যা আপনি বিনামূল্যে দেন, বিনিময়ে একটা ইমেল ঠিকানা নেন। এখন ভালো লিড ম্যাগনেট কেমন হয়? কয়েকটা বিষয় আছে। প্রথমত, এটা আপনার দর্শকদের কোনো বাস্তব সমস্যার সমাধান হওয়া উচিত, এমন কিছু জানিয়ে তারা সত্যিই সমস্যায় আছে। দ্বিতীয়ত, এটা যেন আপনার বিক্রিত পণ্যের সাথে সম্পর্কিত হয়। এভাবে যারা সাইন আপ করবে তারাই হবে সঠিক মানুষ, যারা ভবিষ্যতে আপনার গ্রাহকও হতে পারে। তৃতীয়ত, এটা এতটাই মূল্যবান হওয়া উচিত যাতে তারা প্রায়ই এর জন্য টাকা দিতে রাজি হয়। আপনার ফ্রি উপহার যদি সস্তা বা তাড়াহুড়ো করে বানানো মনে হয়, তাহলে সেটা কাজ করবে না। আর চতুর্থত, এটাকে একটা স্পষ্ট সহজবোধ্য নাম দিন। বিয়ের প্ল্যানিং চেকলিস্ট হলে একে বিয়ের প্ল্যানিং চেকলিস্ট বলুন। অদ্ভুত কোনো ব্র্যান্ডের নাম দেবেন না যা কেউ বোঝে না। আমি আপনাকে বিভিন্ন ধরনের ব্যবসার ভিত্তিতে কিছু উদাহরণ দিচ্ছি। আপনি যদি ই কমার্সে থাকেন, তাহলে আপনার লিড ম্যাগনেট হতে পারে একটি ডিসকাউন্ট কোড, যেমন প্রথম অর্ডারে 10% ছাড়। অথবা এটা হতে পারে একটা স্টাইল গাইড বা সাইজিং গাইড। আপনি যদি সার্ভিস ব্যবসায় থাকেন, যেমন কনসালটেন্ট, ফ্রিল্যান্সার বা এজেন্সি, তাহলে আপনি একটি ফ্রি চেকলিস্ট, ছোট একটি পিডিএফ গাইড অথবা একটি সংক্ষিপ্ত ট্রেনিং ভিডিও অফার করতে পারেন। স্থানীয় ব্যবসার ক্ষেত্রে, যেমন রেস্টুরেন্ট, সাইন আপে ফ্রি অ্যাপেটাইজার বা ড্রিঙ্ক অফার করুন। ক্রিয়েটার বা কোচ হলে এক্সক্লুসিভ কন্টেন্ট ভালো কাজ করে। রিসোর্স লিস্ট, টেমপ্লেট বা অন্য কিছু দিন। লিড ম্যাগনেট তৈরির পর সাইন আপ ফর্মগুলো দৃশ্যমান জায়গায় রাখুন। আপনার ওয়েবসাইটে সেটা হতে পারে হোম পেজে একটি পপ আপ হিসেবে, অথবা আপনার ব্লগ পোস্টে এমবেড করা কোনো ফর্ম। সোশ্যাল মিডিয়া বায়োতে লিঙ্ক দিন বা স্টোরিতে জানান। ফিজিক্যাল লোকেশন থাকলে চেকআউট বা রিসিপ্টে কিউআর কোড ব্যবহার করুন। শুরু করার জন্য আপনার বিশাল কোনো তালিকা লাগবে না। একটা ছোট আগ্রহী তালিকা, যারা সত্যি আপনার কাছ থেকে শুনতে চায়, প্রতিবারই সেই বিশাল তালিকার চেয়ে ভালো ফল দেবে যারা আদৌ আগ্রহী নয়। ছোট থেকে শুরু করে ধীরে ধীরে বাড়ান। এখন তালিকায় মানুষ যোগ হয়েছে, আপনি তাদের কি পাঠাবেন? এখানেই অনেকে ভুল করে। মনোযোগ দিন। আমি সবচেয়ে বেশি যে ভুলটা দেখি সেটা হলো খুব বেশি সেলস ইমেল পাঠানো। প্রতিটি ইমেলেই থাকে, এটা কিনুন, আমাদের সেল দেখুন, সীমিত সময়ের অফার। আপনি যখন এটা করেন তখন কি হয় জানেন? মানুষ আপনাকে উপেক্ষা করতে শেখে। আরা ইনবক্সে আপনার নাম দেখেই ভাবে, আচ্ছা, আবারও কিছু বিক্রি করার চেষ্টা করছে, আর তারা সেটা খোলে না, অথবা আরও খারাপ, আর আনসাবস্ক্রাইব করে দেয়। মূল বিষয় হলো, আগে মূল্য দিন, বিক্রি করার অধিকার আগে অর্জন করুন। এভাবে ভাবুন। প্রয়োজনে শুধু যোগাযোগ করলে বন্ধু বিরক্ত হয়ে ফোন ধরা বন্ধ করবে। ইমেলেও তাই ঘটে। চলুন 2 ধরনের ইমেল নিয়ে কথা বলি। ভ্যালি ইমেল, এগুলো সেই ইমেল যেগুলো আপনার সাবস্ক্রাইবারদের কোনো কিছু বিনিময়ে কিছু না চেয়ে উপকারী কিছু দেয়। আপনার দক্ষতার টিপস, ব্যবসার পেছনের গল্প, সাধারণ প্রশ্নের উত্তর, প্রয়োজনীয় রিসোর্স বা আপনার অভিজ্ঞতা শেয়ার করুন। লক্ষ্য হলো সাবস্ক্রাইবারদের বিশ্বাস জেতা। এখন প্রশ্ন হলো, কত ঘন ঘন ইমেল পাঠাবেন? আপনি যদি একদম শুরু করেন, তাহলে সহজ রাখুন। সপ্তাহে একবারই যথেষ্ট, মাসে 2 বার হলেও চলে। মূল বিষয় হলো ধারাবাহিকতা। প্রতি মাসে 2টা ইমেল নিয়মিত পাঠানো অনেক ভালো। তার চেয়ে এক সপ্তাহে 10টা পাঠিয়ে কয়েক মাস গায়েব হয়ে যাওয়া ঠিক নয়। এবং এখানে একটা নিয়ম আছে, যেটা আপনি যে কোনো ইমেল পাঠান না কেন, ভ্যালু হোক বা সেলস, সব ক্ষেত্রেই প্রযোজ্য। একটা স্পষ্ট বার্তা, একটা স্পষ্ট কল টু অ্যাকশন। একটা ইমেলে 3টা আলাদা বিষয়ে ঢোকানোর চেষ্টা করবেন না। একসাথে 4টা আলাদা লিঙ্ক ক্লিক করার জন্য দেবেন না। একটা ইমেল, একটা উদ্দেশ্য, আপনি চান তারা যেন একটা নির্দিষ্ট কাজ করে, তাদের জন্য সহজ করে দিন। তাহলে কিভাবে এমন ইমেল লিখবেন যেটা মানুষ আসলেই খুলে পড়বে? এটা শুরু হয় সাবজেক্ট লাইন দিয়ে। আপনার সাবজেক্ট লাইনই হলো গেটকিপার। আপনার ইমেল যতই ভালো হোক, যদি কেউ না খোলে তাহলে কোনো লাভ নেই। আর সাবজেক্ট লাইনই নির্ধারণ করে তারা ইমেলটা খুলবে নাকি স্ক্রল করে চলে যাবে। এখানে কিছু টিপস আছে, ছোট দেখুন। 6 থেকে 10টি শব্দ ভালো রেঞ্জ। মানুষ দ্রুত ইনবক্স স্ক্যান করে, তাই আপনার কাজ করার জন্য বেশি জায়গা নেই। কৌতূহল তৈরি করুন বা মূল্যে তুলে ধরুন। তাদের এমন একটা কারণ দিন যাতে তারা আরও জানতে চায়, অথবা স্পষ্ট করে দিন খুললে তারা কি পাবে। এবং স্প্যাম ট্রিগার এড়িয়ে চলুন। সব অক্ষর বড় করে লেখা। অতিরিক্ত জ্যোতিচিহ্ন, ফ্রি শব্দটা সব বড় অক্ষরে আর 3টে বিস্ময়বোধক চিহ্ন দিয়ে হুফ, এসব জিনিস হয় স্প্যামে পাঠিয়ে দেয়, নয়তো মানুষ বিরক্ত হয়ে চোখ ঘুরিয়ে নেয়। এবার ইমেলটার কথায় আসা যাক। যেভাবে কথা বলেন সেভাবেই লিখুন। সংক্ষিপ্ত রূপ ব্যবহার করুন। আলাপচারিতার মতোফেন, এটা কোনো আনুষ্ঠানিক ব্যবসায়িক চিঠি নয়। এটা এমন একজনকে পাঠানো বার্তা যে আপনার কাছ থেকে শুনতে চেয়েছে। তাই প্যারাগ্রাফ ছোট রাখুন। বড় বড় টেক্সট ব্লক পড়তে কষ্ট হয়। বিশেষ করে ফোনে স্ক্যান করা সহজ করুন। মূল কথায় চলে আসুন। তাদের সময়ের মূল্য দিন।
গুরুত্বপূর্ণ বিষয়গুলো 5 প্যারাগ্রাফ পরে লুকিয়ে রাখবেন না। আর সবসময় স্পষ্ট পরবর্তী পদক্ষেপ দিয়ে শেষ করুন। পড়ার পর আপনি চান তারা কি করুক? একটা লিঙ্কে ক্লিক করুক, জবাব দিক, কিছু কিনুক, তাদের বলে দিন। শুরুতেই তাদের আকৃষ্ট করুন এবং পড়ার কারণ দিন। এরপর মূল বার্তাটি দিন। এটাই ইমেলের মূল অংশ। তৃতীয়ত, স্পষ্ট কল টু অ্যাকশন দিন, একটা বিষয়ে যা আপনি চান তারা করুক। আর ইচ্ছা করলে শেষে একটা পিএস লাইন দিন। পিএস লাইন আসলে যে কোনো ইমেলের দ্বিতীয় সর্বাধিক পঠিত অংশ, সাবজেক্ট লাইনের পরেই। মানুষের চোখ সরাসরি ওখানেই চলে যায়, তাই এটা ব্যবহার করুন। এখন চলুন ইমেল মার্কেটিংয়ের সবচেয়ে শক্তিশালী অংশগুলোর একটার কথা বলি, অটোমেশন। অটোমেশন বলতে আমি কি বোঝাচ্ছি? অটোমেশন মানে হলো নির্দিষ্ট ট্রিগারের ভিত্তিতে ইমেলগুলো স্বয়ংক্রিয়ভাবে পাঠানো হয়। যেসব কাজ মানুষ করে, আপনি প্রতিবার নিজে নিজে ইমেল পাঠানোর বদলে একবার সেট আপ করে দিলেই এটা নিজে নিজে চলতে থাকে। কেউ লিস্টে সাইন আপ করলে স্বয়ংক্রিয় ওয়েলকাম ইমেল পায়। কার্ড ফেলে গেলে তাদের রিমাইন্ডার পাঠানো হয়, আপনাকে বারবার সেন্ড বাটন চাপতে হয় না। সিস্টেমটাই আপনার জন্য এটা করে দেয়। এটা বিশাল ব্যাপার, কারণ এর মানে হলো ইভেন আপনি কাজ না করলেও আপনার ইমেল মার্কেটিং চলতে থাকে। আপনি একবার সেট আপ করে দিলেই এটা চিরকাল চলতে থাকে। এখন আপনি যদি একেবারে শুরু করেন, তাহলে একটা অটোমেশন আছে যেটা আপনার অবশ্যই দরকার, ওয়েলকাম ইমেল। এটাই সেই ইমেল যেটা কেউ আপনার লিস্টে যোগ দেওয়ার সাথে সাথেই পায়, এবং এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইমেল যেটা আপনি কখনো পাঠাবেন। কেন? কারণ ওয়েলকাম ইমেলের ওপেন রেট সব ধরনের ইমেলের মধ্যে সবচেয়ে বেশি, প্রায় 50-60%। মানুষরা গ্র্যাডে সাইন আপ করেছে, তারা মনোযোগ দিচ্ছে, তারা এখনই আপনার কাছ থেকে শুনতে চায়। এটাই আপনার প্রথম ইমপ্রেশন, তাই এটাকে গুরুত্ব দিন। একটা ওয়েলকাম ইমেলে কি কি থাকা উচিত? প্রথমত, সাইন আপ করার জন্য তাদের ধন্যবাদ জানান, সাধারণ কিন্তু গুরুত্বপূর্ণ। দ্বিতীয়ত, আপনি যদি তাদের কিছু প্রতিশ্রুতি দিয়ে থাকেন, একটা লিড ম্যাগনেট, ডিসকাউন্ট কোড যাই হোক না কেন, তার সঙ্গে সঙ্গে দিয়ে দিও, তাদের অপেক্ষা করাবেন না। তৃতীয়ত, তাদের জানান কি আশা করতে পারে, আপনি কি ধরনের ইমেল পাঠাবেন। কাজের প্রত্যাশা স্পষ্ট করুন যাতে বিভ্রান্তি না হয়। এরপর একটি স্পষ্ট পরবর্তী পদক্ষেপ দিন, যেমন সেরা পণ্য দেখা, জনপ্রিয় ব্লগ পড়া বা সোশ্যাল মিডিয়ায় ফলো করা। শুধু একটা জিনিস, এখন আরও কিছু অটোমেশনও আপনি সেট করতে পারেন। ই কমার্সের জন্য অ্যাবান্ডেন্ট কার্কিনের ক্রয় পরবর্তী ফলো আপ, অথবা যারা অনেকদিন ইমেল খোলেনি তাদের জন্য পুনরায় যুক্ত করার ইমেল। কিন্তু এখনই এসব নিয়ে চিন্তা করবেন না। আপনি যদি শুধু একটি ওয়েলকাম ইমেল সেট আপ করেন, তাহলে আপনি ইতিমধ্যেই বেশিরভাগ নতুনদের চেয়ে এগিয়ে আছেন। ঠিক আছে, চলুন সবকিছু একসাথে করি। আমি যেসব বিষয় নিয়ে কথা বলেছি সেগুলো করতে হলে আপনার একটা গুরুত্বপূর্ণ টুল লাগবে, একটা ইমেল সার্ভিস প্রোভাইডার, যাকে সংক্ষেপে বলা হয়। এটাই সেই প্ল্যাটফর্ম যা ইমেল মার্কেটিংকে সত্যিকার অর্থে কার্যকর করে তোলে। এটি আপনার সব কন্ট্যাক্টকে এক জায়গায় সংরক্ষণ করে। এটি আপনাকে টেমপ্লেট এবং ড্র্যাগ অ্যান্ড ড্রপ এডিটর দেয়, যাতে আপনি কোনো কোড না জেনেও পেশাদার মানের ইমেল তৈরি করতে পারেন। এটি আপনার ইমেলগুলো ব্যাপকভাবে পাঠায়, ব্যক্তিগত জিমেল দিয়ে নয়, বরং এমন একটা সঠিক অবকাঠামোর মাধ্যমে যা শত শত বা হাজার হাজার ইমেল পাঠাতে সক্ষম। এটি আপনার ফলাফলও ট্র্যাক করে, কে খুলেছে, কে ক্লিক করেছে, কে আনসাবস্ক্রাইব করেছে। আর এটি আইনি বিষয়গুলোও সামলে নেয়, যেমন প্রতিটা ইমেলে আনসাবস্ক্রাইব লিঙ্ক থাকা নিশ্চিত করা। এছাড়া আপনি আসল ইমেল মার্কেটিং করতে পারবেন না। এই ভিডিওতে আমি ব্রেভো ব্যবহার করব। এটি নতুনদের জন্য উপযোগী। আমি যেসব ফিচারের কথা বলেছি তা সবই এতে আছে, আর আপনি বিনামূল্যেই শুরু করতে পারেন। আরও ভালো খবর হচ্ছে, যদি আপনি স্ক্রিনে দেখানো বা নিচের ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক দিয়ে সাইন আপ করেন, তাহলে আপগ্রেড করার সিদ্ধান্ত নিলে 50% ছাড় পাবেন। এবার চলুন বাস্তবে এগুলো কেমন দেখায় তা আপনাকে দেখাই। প্রথমে কিভাবে 50% ছাড় পাবেন সেটা দেখাই। নিচের ডেসক্রিপশনে থাকা সাইন আপ লিঙ্কে ক্লিক করলে আপনি এই পেজে চলে আসবেন। এবার ক্লেম মাই ডিসকাউন্ট বাটনে ক্লিক করুন। তারপর নির্দেশনা অনুযায়ী আপনার অ্যাকাউন্ট তৈরি করুন। আপনার তথ্য দেওয়া এবং ইমেল ও ফোন নম্বর যাচাই শেষ হলে আপনি এই প্রাইসিং পেজে চলে আসবেন। আপনি যদি ফ্রিতে শুরু করতে চান, তাহলে নিচে সবুজ ব্লকের দিকে স্ক্রল করুন এবং সিলেক্ট ফ্রি বাটনে ক্লিক করুন। তবে এতে আপনি এই ভিডিওতে আগে আলোচনা করা সব ফিচার, যেমন ইমেল অটোমেশন, পাবেন না। সেগুলো পেতে হলে আপনাকে স্ট্যান্ডার্ড প্ল্যান নিতে হবে। এরপর আপনাকে আপনার প্ল্যান কাস্টমাইজ করতে হবে। কন্ট্যাক্ট সংখ্যা ও অতিরিক্ত প্যাকেজগুলো বেছে নিন। বছরে 10% সাশ্রয় করতে মাসিক থেকে বার্ষিক বিলিংয়ে পরিবর্তন করুন। সবকিছু শেষ হলে প্রসিড টু চেকআউট বাটনে ক্লিক করুন। এটা খুব গুরুত্বপূর্ণ। আপনি যদি আগে উল্লেখ করা 50% ডিসকাউন্ট নিতে চান, তাহলে অ্যাড আ কুপন কোড অপশনে ক্লিক করতে হবে। তারপর মেডিক্স50 লিখুন এবং অ্যাপ্লাই ক্লিক করুন। এবং আপনি দেখতে পাবেন আমাদের $18 স্ট্যান্ডার্ড প্ল্যান থেকে প্রতি মাসে $9 বাদ পড়েছে।
এগিয়ে যান এবং নিশ্চিত করুন আপনার বিলিং তথ্য সঠিক আছে কিনা। তারপর নির্দেশনা অনুসরণ করে পেমেন্ট সম্পন্ন করুন। আপনার পেমেন্ট প্রসেস হলে আপনি একটা কনফার্মেশন পাবেন এবং তারপর কন্টিনিউ ক্লিক করতে পারবেন। ঠিক আছে, এটাই ব্রেজু। আপনি লগ ইন করলে এটাই প্রথম দেখতে পাবেন। আমি আপনাকে দ্রুত একটা ধারণা দিতে চাই যাতে আপনি জানেন কোনটা কোথায় আছে। এখানে আছে আপনার সিআরএম। এটাই আপনার ইমেল লিস্ট যেখানে থাকে। যে কেউ সাইন আপ করলে তারা এখানে চলে আসে। এটা হচ্ছে মার্কেটিং। এখানেই আপনি ইমেল তৈরি ও পাঠাতেও পারবেন। এবং এখানে আছে অটোমেশন। এখানেই আপনি সেই স্বয়ংক্রিয় ইমেলগুলো সেট আপ করবেন, যেমন ওয়েলকাম ইমেল নিয়ে আমরা কথা বলেছিলাম। এটাকে ভাবুন আপনার ইমেল কমান্ড সেন্টার হিসাবে। আপনার দরকারি সবকিছু এক জায়গায় আছে। আমি আপনাকে দেখাই কিভাবে প্রতিটা জিনিস কাজ করে। চলুন একটা ইমেল তৈরি করা দিয়ে শুরু করি। আমি মার্কেটিংয়ে ক্লিক করব, তারপর ইমেলে ক্লিক করে নতুন ইমেল ক্যাম্পেইন তৈরি করব। এটাকে দ্রুত একটা নাম দেব, তারপর ক্রিয়েট ক্যাম্পেইন ক্লিক করব। এখানে আপনি আপনার কন্ট্যাক্ট লিস্ট থেকে রিসিপিয়েন্ট যোগ করতে পারবেন আর এখানে সাবজেক্ট লাইন লিখবেন। মনে রাখবেন, সাবজেক্ট ছোট, কৌতূহল জাগানো এবং স্প্যাম ট্রিগার ছাড়া হওয়া উচিত। আপনি চাইলে এআই এর সাহায্যও নিতে পারেন। আপনি চাইলে প্রিভিউ টেক্সটও ব্যবহার করতে পারেন যাতে মানুষ আপনার ইমেল খুলতে আগ্রহী হয়। এখন আসল ইমেল তৈরি করতে স্টার্ট ডিজাইনিং ক্লিক করুন। এখানে আপনি একদম নতুনভাবে শুরু করতে পারেন অথবা বিশাল টেমপ্লেট লাইব্রেরি থেকে একটা টেমপ্লেট নিতে পারেন। যেটা পছন্দ হয় সেটার উপর ইউজ টেমপ্লেট ক্লিক করুন। এখন আমি এডিটারে চলে এসেছি। সব কিছুই ড্র্যাগ অ্যান্ড ড্রপ। আপনাকে কোনো কোড জানতে হবে না। আমি চাইলে যে কোনো টেক্সটে ক্লিক করে সহজেই পরিবর্তন করতে পারি। আমি চাইলে ছবি বদলাতে পারি। আমি চাইলে ব্লকগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় সরাতে পারি। ব্যবহার করা সত্যি খুব সহজ। ওপরের ডান পাশে থাকা বাটনে ক্লিক করলে আমি ঠিক দেখতে পারি এটা কারো ইনবক্সে কেমন দেখাবে। ব্যাস, আমাদের পেশাদার ইমেল পাঠানোর জন্য একদম প্রস্তুত। দেখুন, এখানে একটা স্পষ্ট বার্তা আছে আর একটা কল টু অ্যাকশন আছে। আমরা আগেও এটাই আলোচনা করেছিলাম। এখন শুধু সময় নির্ধারণ করে দেওয়া বাকি। এবার চলুন একটা সাইন আপ ফর্ম তৈরি করি। এভাবেই মানুষ আপনার তালিকায় যুক্ত হয়। আমি এখানে মার্কেটিংয়ে যাব, তারপর ফর্মসে ক্লিক করব। তারপর ক্রিয়েট সাইন আপ ফর্মে ক্লিক করুন। একটা টাইপ বাছুন, একটা নাম দিন, তারপর ক্রিয়েট ফর্মে ক্লিক করুন। আবারও এটা ড্র্যাগ অ্যান্ড ড্রপ পদ্ধতিতে কাজ করে। আপনি চাইলে ফিল্ড যোগ করতে গেলেন। কমপক্ষে আপনার একটা ইমেল লাগবে আর চাইলে নামও রাখতে পারেন। ফর্ম ডিজাইনে ক্লিক করে ডিজাইন কাস্টমাইজ করুন ও ব্র্যান্ডের সাথে মেলান। যে কোনো লেখা বদলে শেষে নেক্সটে ক্লিক করুন। এখন ঠিক করুন এই সাইন আপগুলো কোন তালিকায় যাবে। তাই কেউ যদি এই ফর্মটি পূরণ করে তারা স্বয়ংক্রিয়ভাবে আপনার কন্ট্যাক্টসে যুক্ত হয়ে যাবে। সব কিছু প্রস্তুত হলে আপনি সরাসরি ফর্মের লিঙ্ক শেয়ার করতে পারেন অথবা নিচের কোড কপি করে আপনার ওয়েবসাইটে এমবেড করতে পারেন। এবং এই হলো আমাদের ফর্ম। ভুলে যাবেন না, আপনি এই ফর্ম ব্যবহার করে আপনার লিড ম্যাগনেটের কথা উল্লেখ করতে পারেন। যেমন আমার ক্ষেত্রে সাইন আপ করুন আর 50% ছাড় পান। এটাই সেই মূল্যবোধের বিনিময় যেটা আমরা আগে আলোচনা করেছিলাম। শেষে চলুন সেই ওয়েলকাম ইমেল অটোমেশন সেট আপ করি। আমি অটোমেশনসে যাব এবং একটি তৈরি করব। আপনি যখন ক্রিয়েট অটোমেশনে ক্লিক করবেন তখন একটা প্রস্তুত অটোমেশন টাইপ বেছে নিতে পারবেন। এই ক্ষেত্রে আমি ওয়েলকাম মেসেজ বেছে নেব। প্রথমে আমরা আমাদের ট্রিগার সেট করব। আমাদের অটোমেশন চলবে যখন কেউ নির্দিষ্ট কোনো তালিকায় যুক্ত হবে। টেমপ্লেটে বিলম্ব থাকলেও আমরা দ্রুত পাঠাতে চাই, তাই এটি 2 দিন থেকে 1 মিনিট করে দেব। তারপর আমরা আমাদের অ্যাকশন সেট করব, যেটা হলো ইমেল পাঠানো। আমরা এখানে ক্লিক করে ড্র্যাগ অ্যান্ড ড্রপ বিল্ডার দিয়ে মেসেজ এডিট করতে পারি, কাস্টম সাবজেক্ট লাইন ও প্রিভিউ টেক্সট যোগ করতে পারি এবং সবকিছু ঠিকঠাক হলে কনফার্ম করতে পারি। এটাই হলো অটোমেশন। কেউ সাইন আপ করলেই সঙ্গে সঙ্গে তারা তাদের ওয়েলকাম ইমেল পেয়ে যায়। ওপরে ডান পাশে অ্যাক্টিভেট অটোমেশন ক্লিক করুন এবং এখন এটি প্রস্তুত। একবার সেট আপ করুন আর এটি চিরকাল চলবে। প্রতি নতুন সাবস্ক্রাইবার স্বয়ংক্রিয়ভাবে স্বাগত বার্তা পায়। এটাই ইমেল মার্কেটিংয়ের ভিত্তি। আপনি যদি ব্রেভোতে সবকিছু সেট আপ করা সম্পূর্ণ গাইড চান তাহলে আমার কাছে আরও গভীর একটি টিউটোরিয়াল আছে। আমি এটি স্ক্রিনে এবং ডেসক্রিপশনে লিঙ্ক করে দিয়েছি। এছাড়াও নিচের আমাদের লিঙ্ক ব্যবহার করে ব্রেভোতে 50% ছাড় পেতে ভুলবেন না। দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।